প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? কি খবর টবর? শুভ সকাল। আপনারা কেমন আছেন সবাই? 16ই নভেম্বর। আমি চা দিয়ে রুটি দিয়ে নাস্তা করতেছি। আপনারা খাইলে সাথে আমার সাথে খাইলে আসেন। তো আপনারা কেমন আছেন সবাই জানাইবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাই দিবেন। আমি এখন লাইভে আসছি। চা খাচ্ছি। চা দিয়ে রুটি দিয়ে সেই সব মজা। চা দিয়ে রুটি দিয়ে সেই মজা। এখন হচ্ছে পান খাবো, পান বানাবো। পান বানাবো, পান খাবো। প্রবাস জীবনটা ভাই অনেক কষ্টের, বুঝছেন? মানুষ মনে করে যে বাইরে গেলে টাকা, বাইরে গেলে কত শান্তি। ভাই এই যে নিজের খানা নিজের পাকায় খাওয়ার লাগে, নিজের খানা নিজের পাকায় খাওয়ার লাগে, নিজের কাপড় চোপড় নিজের ধোন লাগে। আবার আপনার কাজ কাম, একজনের কাজে গেছেন, ফিরে আবার আরেকজনে ফোন দিছে, সেটা ফালাই থুয়ে আবার এই যে তার তার কাছে আসন লাগবো। মনে করেন প্রবাস জিনিসটা সবার জন্য না, সবাই করতেও পারে না। প্রবাসে ভাই বহুত কষ্ট। টাকাটা কামানে সবচেয়ে বড় কথা হইলো টাকা রাখাটা হইছে কষ্ট। কামাইতে পারে সবাই, কম বেশি কিছু কামাইতে পারে, কিন্তু রাখতে পারে না টাকা। তো টাকা রাখাটা হইছে কষ্ট। তো এখন এই যে ভাই সকালবেলা ফজরের নামাজ পড়ছি, মালিকের বাইরে নামাজ পড়াইছি, ফজরে নামাজ পড়ে আইসে একটু ঘুমাইছি, ধরেন আধা ঘন্টার মতো শুয়েছি। এক এক ঘন্টা 1.5 ঘন্টার মতো শুয়ে আসছিলাম, কিন্তু ঘুম ধরে নাই। ওই ঘুম ধরছে যাইয়া ওই উঠার আগ ডাকতেও ঘুম ধরছে। তো ওই টাইমে ফোন দিছে যে মাদ্রাসায় যাইব, পোলাপান দিয়ে আয় মাদ্রাসায়। পরে মাদ্রাসায় দিয়ে আসলাম। মাদ্রাসায় দিয়ে এসে নাস্তা খাইলাম, চা দিয়ে নাস্তা খাইলাম। এখন এই যে পান বানাইতেছি, আমার আবার নিজের ওই কাজে যাইতে হইব। তো সাথে 2টা পান নিয়ে যাবো। তো কাজ কাজ না করলে মনে করেন কেউ একটা টাকা দিব না। কাজ কইরেই মনে করেন ঠিকঠাক মতো টাকা, অনেকেই টাকা দেয় না। এক বাড়িতে মনে করেন এই এক বাড়িতে 3 মাস কাজ করছি, মনে করেন টাকা দেয় নাই, টাকা দেয় নাই। 2 বছর হয়ে গেল, সে টাকা দেয় নাই। তো এখন আমি আল্লাহ পাকের কাছে বিচার দিছি যে আল্লাহ, আমার কষ্টের টাকা, তো
তোমার বিচারে যেটা ওইটাই তুমি করো, ওইটাই তুমি করো। দুইটা পান সাথে নিয়ে যাবো, দুইটা পান সাথে নিয়ে যাবো, আর একটা মুখে দিমু, দুইটা কাজের টাইমে খামো ওখানে। কে কে পান খাইতে ভালোবাসেন, কি কোথার থেকে দেখছেন ভিডিওটা, একটা তাদের সবাই কাছে অনুরোধ, ভাই ভাই বোনেরা, মা চাচি খালারা, খালা ফুবু, মামু চাচা ভাই বন্ধু, যে যেখান থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ, একটা করে শেয়ার, একটা করে লাইক, একটা করে কমেন্ট দিয়ে দেবেন। দেখেন এই অসহায় অসহায় আমরা বউ পোলাপান সব ছাইরাই প্রবাসে পড়ে রয়েছি। আমাদের দেখার মতো কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দেখার মতো বান্ধব নাই। আমরা যদি আজকে ধরেন হঠাৎ করে আল্লাহ 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 না করুক, আল্লাহ এরকম বিপদ না দেব, এটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যথেষ্ট সুখে রাখছে, যথেষ্ট ইয়েতে রাখছে। তো যদি এই ঘরের ভিতরে মনে করেন মানুষের অনেক সময় অনেক কিছু হয় না, যেমন ধরেন স্টক করে, ওই ঘরের ভিতরে অনেকে মারা যায়, কিন্তু পরিবার কাছে থাকলে তারা হয়তো জানে যে আমার এই লোক মারা গেছে। আর আমাকে এমনই একটা জীবন, এমনই একটা জীবন, আমরা ঘরের ভিতরে পড়ে মারাও যাই, আমাদের দেখার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ তো এই বিদেশের মাটিতে যদি মারাও যায়, লাশটা দেশে যাইব কিনা তাও জানি না। ওটা একমাত্র মালিকে জানে যে লাশ দেশে যাইব না, ওটা একমাত্র মালিকে জানে। তো মালিকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আল্লাহ খুব ভালো রাখছে, ভালো আছি। তো সবাইরে সুখে রাখো, সুখ শান্তিতে রাখো। যে কিনা আমার শত্রু, তাও আল্লাহ তুমি ভালো রাখো, মালিক তুমি ভালো রাখো, ভালো রাখো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।